হাজার হাজার বছর আগে হলুদ নদীর তীরে ছোট ছোট কৃষক গ্রাম গড়ে উঠতে শুরু করল। উর্বর মাটি আর নদীর জল মিলে এই ভূমি জন্ম দিল বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির একটিকে, প্রাচীন চীন। সময়ের সাথে সাথে এই গ্রামগুলো রাজ্যে পরিণত হল, আর রাজ্যগুলো হয়ে উঠল রাজবংশ। শিয়া রাজবংশকে অনেকে শুরুর ইতিহাস বলে মনে করে, যদিও অনেকটা কিংবদন্তির মতো। এরপর এলো শাং রাজবংশ, যারা ব্রোঞ্জের কাজে দক্ষ ছিল। তারপর এলো ঝৌ রাজবংশ, যারা চালু করল স্বর্গের অনুমতি, অর্থাৎ সম্রাটের শাসন দেবতার অনুমতিতে হয় এই বিশ্বাস। শতাব্দীর পর শতাব্দী ধরে চীন হয়ে উঠল উদ্ভাবনের দেশ। কাগজ, গানপাউডার, দিকনির্দেশক কম্পাস আর ছাপাখানা, যা বিশ্বকে বদলে দিল। চীন রাজবংশ প্রথমবার চীনকে এক করল এবং শুরু করল মহাপ্রাচীর নির্মাণ। হান রাজবংশ খুলে দিল সিল্ক রোড, যা দূর দেশের সাথে বাণিজ্যের পথ তৈরি করল। কিন্তু ইতিহাস সবসময় শান্ত ছিল না। যুদ্ধ, আক্রমণ আর রাজবংশের পরিবর্তন চীনকে বারবার বদলে দিয়েছে। মঙ্গলদের ইউয়ান রাজবংশ, শিল্পকলার স্বর্ণযুগ মিং রাজবংশ, আর শেষের চিং রাজবংশ, যার অবসান হল ১৯১১ সালে। বিংশ শতাব্দীতে এলো বিপ্লব। ১৯৪৯ সালে মাও সেতুং প্রতিষ্ঠা করলেন গণপ্রজাতন্ত্রী চীন। বিংশ শতকের শেষের অর্থনৈতিক সংস্কার চীনকে পরিণত করল বৈশ্বিক শক্তিতে। ২০২৫ সালে এসে চীন দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র হিসেবে, যেখানে প্রাচীন ঐতিহ্য মিশে গেছে আধুনিক আকাশছোঁয়া অট্টালিকা, হাইস্পিড ট্রেন আর অত্যাধুনিক প্রযুক্তির সাথে। নদীর তীর থেকে মহাকাশ অভিযানে পৌঁছনোর এই যাত্রা আসলে ধৈর্য, ঐক্য আর উচ্চাকাঙ্ক্ষার গল্প।